মিল্ক পুডিং। এই মিল্ক পুডিংটা আপনাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে তৈরি করেছি আর যে কেউ দেখা মাত্রই এটা তৈরি করে ফেলতে পারবেন, এতটাই সহজ। প্রথমে এখানে আমি নিয়েছি চানা গ্রাস শুকনা, প্রায় 1 মুঠের মতন হবে। আর এই চানা গ্রাসটা যখন ভিজাবো তখন কিন্তু 1 কাপ হবে। আর যাদের কাছে চানা গ্রাসটা নাই তারা আগার আগার 2 টেবিল চামচ নিলেই হয়ে যাবে। আমি 1 কাপ পানি দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এরপর এখানে আর 2 কাপ পানি আমি গরম করেই কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। এখন চুলাটা আমি কিন্তু অন করে দিয়েছি। এখন এটা গলে গিয়েছে ভালো করে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পাউডার দুধ বড় চামচের, তার মানে এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মিক্স করে নিব। তারপরে কিছুক্ষণ পর এরকম যখন বলক আসবে তখন কিন্তু আমি এখানে কালারের জন্য রুয়াবজা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই রুয়াবজাটা দিলে আর কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আসে। তবে বেশি দিবেন না, তাহলে কিন্তু বেশি পিঙ্ক হয়ে যাবে। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন আমার হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। এখন একটা সার্ভিং ডিশ নিয়েছি, তার মধ্যে আমি ছেঁকে দিব। এতে করে কিন্তু একদম পুডিংটা স্মুথ হবে। রুম টেম্পারেচারে আসার পরে এটা নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করেছি। 2 ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি চারো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন সুন্দর দেখার জন্য আমি এখানে গুঁড়া দুধকে এরকম করে দিব, ডাস্ট করে দিব। এতে করে কিন্তু দেখতে খুব লোভনীয় লাগবে। আপনারা কিন্তু এটা বাসায় একদম ট্রাই করতে পারেন, যে কোনো অকেশনের জন্য বানিয়ে নিতে পারেন। আর একটু সাইডটা মুছে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। চাইলে আপনারা কিন্তু বড় ছোট করে কাটতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই ডেজার্টটা একটু বড় বড় কাটলেই ভালো, কারণ এত ছোট ছোট করে যদি কাটেন তাহলে কিন্তু আর খেয়ে পোষাবে না। এই যে দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি, কারণ বাচ্চাদেরকে 1 পিস দিলেই হয়ে যাবে। দেখতেই কত শান্তি শান্তি লাগে, তাই না? ডেজার্টটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমি এখন 1 পিস উঠে দেখাচ্ছি, ভিতরের পিঙ্ক কালারটা কীরকম দেখায় দেখেন তো। এটা কত সুন্দর লাগে, তাই না? আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগার জন্যই তো আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আরও বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।